পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন, এই সরকার তাকে মেরে ফেলেছে। আজকে 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। ওনার ব্রেন ও স্ট্রোক মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে, ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন, যেভাবে মানসিকভাবে লড়াই করতেন, যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন, তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে, কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেখিয়ে পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি, এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে, উনি কি করে বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছে, কালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন, তাহলে আমরা নিশ্চয়ই উনাকে সাপোর্ট করব। লড়াই আছে, উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন, আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে। কে ভালো কাজ করছে, ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন? কিন্তু একটা জিনিস উনি ভুলে যাচ্ছেন কি উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শুনবার জন্য ওখানে আসতো না। এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালি ইটের পাথরের সব পয়সা আছে, উনি দিতেই পারেন, আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন। কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো, মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে, পেমেন্ট হয় না, বৃদ্ধারা 9 মাস 10 মাস পরে টাকা পায়। সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে, যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন, সে করতে পারছেন। মেবি ঘটতে পারে, রাশিয়ান স্প্রে, রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে। রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা এখান থেকে পাঠানো হয়, সেখান থেকে এই সব আসতেই পারে। আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি, উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না। আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে, এটা প্রমাণ পঙ্কজবাবু আছে। আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কার্যত শিলমোহর দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন যে রকসালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে, রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে। দেখুন, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন, যাদের একটু জ্ঞান থাকবে, তারা সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন। একমাত্র শকুনি মামা মানে কুণাল ঘোষ ছাড়া, কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে, তিনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন কি রাশিয়ান স্প্রে আছে। তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সবথেকে লাভবান সারদা টাকা চিটফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছেন, তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন এই রাসায়নটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ডাক্তারদের নিয়ে সম্মেলন করেছে এবং ডাক্তারদের আশ্বাস দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।